নমস্কার বন্ধুরা, আমি শুভ। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমার বা নিজের পরিবারের কারো রেশন কার্ডে সদস্যের মোবাইল নাম্বার যুক্ত যদি না থাকে, তাহলে তোমাদের জন্য কিন্তু ডিজি শুভর ইউটিউব বা ফেসবুক পেজে নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে। মাত্র 2 মিনিটের কম সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি করে নাও এবং রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক বা চেঞ্জ খুব সহজ পদ্ধতিতে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং বিস্তারিতভাবে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে থাকি এবং তোমরা A to Z এই ভিডিওটি দেখবে, না হলে কিন্তু ভুল করবে, হয়তো গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবে না। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছ গুগল বা ক্রোম ব্রাউজারে চলে আসবো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্চ বারে লিখে দেবো রেশন কার্ড, লিখে এখানে সার্চ করবো। রেশন কার্ড লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ডের যে ফুড ফুড সাপ্লাই অফিসের যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটি আমি চলে যাব। এখানে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করে নেবো। নতুন কিন্তু একটি ইন্টারফেস এখানে শো করে গেছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অপশন কিন্তু অনেকগুলি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই অপশনটা দেখতে পাচ্ছ 2 নম্বরে আছে সিটিজেন হোমের নিচে। এই অপশনটাতে আমি ক্লিক করে নেবো। ক্লিক করে নিলে একটি নতুন ইন্টারফেস কিন্তু এখানে শো হবে। দেখতে পাচ্ছ এখানে সেল সার্ভিস অফ রেশন কার্ড সমর্পণ। নিচের দিকে চলে আসবো, রেশন কার্ড সমর্পণের জন্য ক্লিক করুন। এই অপশনটাতে আমরা ক্লিক করব না। তারপর নিচের দিকে চলে আসবো, স্প্লিট ফ্যামিলি আলাদা করা যাবে। তারপরে এদিকে চলে যাবো আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিয়ে আধার লিঙ্ক করুন। এই রেশন কার্ডে যদি আধার লিঙ্ক না থাকে আধার লিঙ্ক করতে পারবে। তারপর আরেকটু নিচের দিকে চলে আসবো, আপডেট মোবাইল নাম্বার অফ ইওর রেশন কার্ড, মানে আপনার রেশন কার্ডের মোবাইল নাম্বারটা আপডেট করুন। তো দেখতে পাচ্ছ তারপরে নিচেটা কিন্তু অজ্ঞাত রেশন কার্ডে তোমার মোবাইল নাম্বারটা ডিলিং মানে ডিলিট করে দেবে নাম্বারটা। আমি কিন্তু যেহেতু আপডেট করবো মোবাইল নাম্বার, তার জন্য কিন্তু এই ক্লিক হারে ক্লিক করে নেবো। ক্লিক হারে ক্লিক করলে আরেকটি নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো করে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আপডেট মোবাইল নাম্বার থ্রো আধার, মানে আধারের মাধ্যমে কিন্তু মোবাইল নাম্বারটি আপডেট করুন। মানে তোমার কিন্তু এখানে ইন্টার রেশন কার্ড নম্বরটা দিতে হবে। যার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক বা চেঞ্জ করবে, তার কিন্তু এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। রেশন কার্ডটা দিয়ে ইন্টারভিউ ক্যাপচারটা দিয়ে দিতে হবে, দিয়ে সার্চ সন্ধান করলে কিন্তু একটি তোমার নাম ঠিকানা সব কিন্তু শো করবে, পাচ্ছ। তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সার্চ সন্ধান করুন, করার পরে কিন্তু দেখতে পাচ্ছ রেশন কার্ডের ডিটেলস, রেশন কার্ডের বিবরণ, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাক্টিভ, সব কিন্তু A to Z কিন্তু শো করে গেছে। তারপরে তোমাদেরকে কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছ আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে, মানে যে নাম্বারে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সে নাম্বারে কিন্তু ওটিপি যাবে। এটা কিন্তু আধারের মাধ্যমে কিন্তু মোবাইল নাম্বারটা চেঞ্জ হবে। তো দেখতে পাচ্ছ এখানে টিক বারে ক্লিক করে দেবো, সেন ওটিপি, ওটিপিতে ক্লিক করে দেবো। ওটিপিতে ক্লিক করে দিলেই একটি ওটিপি আসবে। তারপরে দেখতে পাচ্ছ এরকম একটি পেজ কিন্তু খুলে যাবে। যতজন মেম্বার আছে এই নাম্বারে এবং এ- যতজন মেম্বার আছে এই পরিবারে, পুরো কিন্তু পরিবারের নাম কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তারপরে কি করব, এখানে নিচের দিকে চলে আসব। দেখতে পাচ্ছ ওখানে ডিলিং এক্সিটিং মোবাইল নাম্বার, মানে বর্তমান মোবাইল নাম্বারটা কি সরাতে চাও, তারপরে অ্যাড নিউ মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার যোগ করুন। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নতুন মোবাইল নাম্বার যোগ করতে চাই এবং আমি দেখে নেবো কার কোন মোবাইল নাম্বারটা দেওয়া আছে এবং কিছু জনের কিন্তু মোবাইল নাম্বার যোগ করা নেই। তো আমি কি করব, এই মোবাইল নাম্বারটা কিন্তু যোগ করে দেবো। তো নতুন করে যোগ করব, তার জন্য কিন্তু এই অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করে নেবো। ক্লিক করে নিলে কিন্তু একটি নতুন ইন্টারফেস কিন্তু এখানে শো করে যাবে। তারপরে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার সংযুক্ত করুন, মোবাইল নম্বরটি লিখুন। তুমি যেই নতুন মোবাইল নাম্বারটা দিতে চাও সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, দিয়ে আবার কিন্তু ওটিপি আসবে। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে আমার যেই মোবাইল নাম্বারটা আমি দিতে চাই সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমি দিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই, দিয়ে দেখতে পাচ্ছ সেন ওটিপি পাঠা, আরেকটা ওটিপি আসবে। আমি এই নাম্বারে কিন্তু ওটিপি পাঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ওটিপি কিন্তু যাওয়ার জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছি। আমি এখানে 4 সংখ্যার যে আমার ওটিপিটি এসেছে সেই ওটিপিটি দিয়ে কিন্তু এখানে অ্যাপসে কিন্তু ওটিপি আপডেট হয়ে যাবে। এবারে যে ওটিপিটি আমি দিয়ে দিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু পেজ কিন্তু শো করছে। দেখতে পাচ্ছ এবারে চলে এসেছে আপডেট মোবাইল নাম্বার থ্রো আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন। তারপরে নিচে লেখা আছে ইওর ডাটা সাকসেসফুল আপডেট, আপনার কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছ কাজটি পুরো সম্পন্ন হয়ে গেছে। মাত্র দেখতে 2 মিনিটও সময় লাগবে না। খুব সহজের মাধ্যমে কিন্তু এরকম ভাবে তোমরা মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক বা চেঞ্জ বা আপডেট করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজটি আমার ফলো করে দেবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।